ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তিনি একজন অভিজ্ঞ পলিটিশিয়ান, সিজন পলিটিশিয়ান, হেড টু ফুট, একজন কমিটেড পলিটিশিয়ান। বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে তিনি বলেছেন এখানে একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন হবে, হওয়া উচিত। তাতে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আশাবাদী হয়েছেন, আমরাও তো আশাবাদী। আমরা তো এই ইলেকশনই চাই। এখন বিএনপি কী কারণে আশাবাদী হয়, আবার কখনো শ্রাবণের আকাশে সব মেঘ তাদের মুখমণ্ডলে আসে, কখনো খুশি, কখনো বেজার, কখনো হর্ষ, কখনো বিষাদ। এটা আমাদেরই শক্তি, আমরা একরকম আছি, আমরা একেবারে সিজন। জনগণ না চাইলে নেই। বিএনপি কী কারণে এই যে হঠাৎ করে 25 সিট বাদ দিলে বাকিটা ওনাদের, এই ভাবনা, তারপরে ইলেকশনে আসুন। এত অতিরিক্ত আশাবাদের পরও ইলেকশনটা হোক, প্লিজ ইলেকশনটা বয়কট করবেন না। জাতীয় স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা চাই একটা বড় দল ইলেকশনে আসুক। আপনারা ইলেকশনে আসবেন, এটা জনগণেরও প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। সহায়ক সরকার নির্বাচন কমিশনের এখতিয়ার, তারপর সেখানেও এই ইস্যু আপনারা নিয়ে গেছেন। সুষমা স্বরাজ কিন্তু সহায়ক সরকারের অধীনে ইলেকশন হবে এমন কোনো প্রতিশ্রুতি আপনাদের দেননি। বিএনপি যখন ক্ষমতায় ছিল কখন আর্মি ডিপ্লয়মেন্টে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যালাউ করেছিল? করেছে কখনো? নিজে যা প্র্যাকটিস করে না সেটা কেন বলে? 1898 সালে সিআরপিসি এবং ইন এইড টু সিভিল পাওয়ার নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে সেনা মোতায়েন কোথাও করবে, তাহলে নির্বাচন কমিশন করতে পারে। আমরা তো এটার বিরোধিতা করিনি। অহেতুক অপপ্রচারটা কেন হচ্ছে আমরা জানি। আমাদের বক্তব্য হচ্ছে সেনা মোতায়েন প্রয়োজন হলে হবে, তবে সেটা হবে আইন